গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বাবু পায়ে ব্যথা করছে, তো ও পায়ে ক্যাপগুলো বেঁধে নিল। আর দেখো দেখাচ্ছিল কোথায় কোথায় ব্যথা হচ্ছে। আর এদিকে দেখো পুচকুর এত এত ন্যাকড়া কাঁথা নেড়ে দিয়েছে। আর এদিকে সব মাছ নিয়ে তো সকালে বাবু অলরেডি চলে এসেছে, তো সেই মাছগুলো কাটা ধোয়া বাছা হচ্ছে। এখানে চিংড়ি মাছগুলো রেখেছে, এগুলো বাছা হবে। আর এদিকে মাছগুলো ধুয়ে নিচ্ছে। আগেই মাছগুলো ধুয়ে তুলবে, তারপর চিংড়ি মাছগুলো ছাড়াবে। আর কি বলো তো, আজকে আমার 9 মান্থের বেবি শাওয়ার। তো আজকেই 9 মাসের প্রথম দিন, আর আজকেই আমার একদম বেবি শাওয়ারের ডেট পড়েছে। তো মা চাইছিল যে 9 মাসের একদম প্রথম দিনেই আমাকে যাতে বেবি শাওয়ারটা মানে স্বাদ খাওয়াতে পারে। আর এদিকে দেখো সকালে উঠে এমনিতে তো কিছু খেতে পারবো না, উপোস করতে হবে। তো প্রোটিন পাউডারটা গুলে দিল মা, বললো ওটাই খেয়ে নে। আর দেখো মাসি সকাল সকাল চলে এসেছে, আর এদিকে রাঁধুনিরাও চলে এসেছে। তো মাসি এসে একটু তোমাদেরকে হাই বলে দিল, তারপর নিজের কাজে লেগে পড়লো। চেঞ্জ করে সোজা চলে এসেছে এদিকে চালের গুঁড়ো মাখতে। চালের গুঁড়োটা মেখে ওই ছড়ার পায়েস বলে না, ওটাই বানাবে। তো আমাদের মধ্যে পিঠের নিয়ম বলতে ছড়ার পায়েস করলেই হয়ে যায়, আর তুমি পিঠে করতেই পারো 9 রকমের বা 7 রকমের বা 5 রকমের। যদি 5 মান্থ বেবি শাওয়ার হয় তাহলে তুমি 5 রকমের পিঠে করতেই পারো, আর যদি 7 মান্থ বেবি শাওয়ার হয় তো তুমি 7 রকমের পিঠে করতে পারো, মানে যার যেমন ইচ্ছা আর কি। তো মা বললো শুধু ছড়ার পায়েসটাই করবে। আর আমি তেমন মিষ্টিটা খেতে পারছি না, যার কারণে অত বেশি পিঠে বানানোর কোনো দরকারও নেই। আর এদিকে দেখো মা রান্নার ওখানে পুজো দিয়ে দিচ্ছে। রান্নার ওখানে পুজো না দিলে তো রান্না চাপাতে পারবে না, তাই না? তো মা আগে স্নান করে এসেছে রান্নার এখানে পুজো দিতে। এখানে পুজো দিয়ে তবে মা যাবে ঘরে পুজো দিতে। আর তেমন বেশি কিছু নিয়মকানুন নয়, মানে আমাকে নর্মালি একটু স্বাদ খাওয়াবে এই আর কি, আর কিছুই নয়। তো দেখো মাসি ওই চালের গুঁড়োটা আগে মেখে রেখেছে, মানে জাল টাল দিয়ে ওটাকে আগে ভাপিয়ে নিতে হয়, তারপর ওটাকে ভালো করে মাখতে হয়, তারপর এই যে ছড়া কাটা চলছে। তো মা এদিকে দেখো এই লেচিগুলো বানিয়ে দিচ্ছে, আর এই লেচিগুলো থেকে আস্তে আস্তে ছড়া কেটে নিচ্ছে সবাই মিলে। তো এদিকে চলো, আমিও স্নান করে চলে এসেছি, দেখো রেডি হতে বসেও পড়েছি। আর পেছনে দেখতে পাচ্ছ শাড়িটাকে ঠিক করে রেখেছি। আর এদিকে চুলটাকে আঁচড়ে চুলটাকে বেঁধে নেব। আর ও হ্যাঁ, আমার রেডি হওয়ার ভিডিও গেট রেডি উইথ মি ভিডিওতে পেয়ে যাবে, কেমন? তো এই দেখো আমি রেডি হয়ে গেছি। আর হচ্ছে তো চলো এবার আর একটু কাজ আছে, যে কাজটা হচ্ছে আলতা পরা বাকি আছে। তো আলতাটা দিদি পরিয়ে দিয়েছিল, আর যেটুকু খামতি ছিল আমি পরে নিয়েছিলাম। এবার চলছে দেখো আমাকে শাখা পরানোর পালা। আর এটা কিন্তু আমার বান্ধবী হয়, হ্যাঁ। তো এই পিসিকেই এ দায়িত্ব দেওয়া হয়েছিল যে শাখা পরানোর। তো পিসি বললো যে ওর বান্ধবীই পরাক, আর আমি সঙ্গে আছি, আমি দেখিয়ে দিচ্ছি। ওদেরও তো কিছু কাজ শিখতে হবে, তো কাজ শেখানোর জন্যই ওকে দিয়ে আমাকে পড়াচ্ছিল। তো ও বলছিল যে আমাকে ভিডিওতে আনিস না, কিন্তু সবাই দেখে হয়তো বলবে একজন মানে বয়স্ক লোক থাকতেও কেন ও পড়াচ্ছে, সেটাই। কিন্তু কী আর করা যাবে বলো, বয়স্ক লোকেরা যখন মানে বয়স্ক কেউই যখন তোমাকে কোনো একটা কাজ করতে বলবে, তখন দেখবে সেই কাজটা করার একটা আগ্রহও বেড়ে যায়, তাই না? বেশ ভালো লাগে কাজটা করতে, এটাই আর কি। আমারও বেশ ভালো লাগছিলো যে বান্ধবীর হাত থেকে শাখা পলা করছি, মানে ও পরিয়ে দিচ্ছে এই আর কি। তো এই তো শাখাটা খুলছেও। আর কি জানো তো, ওই যে হাত ফুলেছে, আগের দিন একটা দিদিভাই আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে আমার প্রেগনেন্সি চলছে, যার কারণে আমার হাতটা ফুলে গেছে। তো থ্যাংক ইউ এটুকু জানানোর জন্য। দিদিভাইয়ের নামটা আমার এখন ঠিক খেয়াল নেই, তো আমি পরের কোনো ভিডিওতে ঠিক আবার মেনশান করে দেবো। আর হচ্ছে তার কারণে না আমার ডান হাতটা খুব বেশি ফোলেনি, মানে বাঁ হাতটা বেশি ফুলেছে, মানে বাঁ হাতে বেশি কষ্ট হচ্ছে। বাঁ সাইডের পাটাও না বেশি ফুলেছে, ডান সাইডেরটা অতটা বেশি ফোলেনি যতটা বাঁ সাইডেরটা ফুলেছে। তো দেখতেই পাচ্ছ আমার হাতের কী অবস্থা, মানে আমি নিজেও বুঝতে পারছি যে আমার বাঁ হাতটা ফুলেছে, ডান হাতটা তেমন একটা ফোলেনি। আর বাঁ পাটাও সেরকমই সেম পজিশন, মানে আমি বুঝতে পারছি। আর দেখেছো তো শাখাটার পলাটা আমি একটু বড়ই নিয়েছি, কারণ এটা এখন থেকে আমি খোলা পড়া করতে পারবো, যেহেতু 1 বছরও হয়ে গেছে। তো শাখাটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানিও। আর এদিকে দেখো সব কিছু গোছগাছ চলছে, সবাই মিলে সব গোছাচ্ছে। আর এই পিসি জাস্ট একটু আমাকে আশীর্বাদ করার জন্য এই কুলোটাতে করে ফুল আর হচ্ছে দুব্বো, তারপর কি কি লাগে তিল ধান, সেগুলো সব গুছিয়ে এনেছে। আর এই আমি এবার বসে পড়ছি
তো আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আজকে আমার ক্যামেরাম্যান ছিল কিন্তু আমার জামাইবাবু। হ্যাঁ, তো এই যে আমি বসে পড়েছি দেখো, এবার একটু আশীর্বাদ করে নেবে, তারপর আমার আরও কী কী কাজ আছে সেগুলোই সারবে। তো এই যে পিসি আমাকে আশীর্বাদ করে নিচ্ছিল, আর এদিকে যে ওরা থাকে না, তারা সবাই ওই পিসিকে ছুঁয়ে রেখেছিল যাতে একজনের আশীর্বাদ পর্বেই সবার হয়ে যায়। তো সেভাবেই করছিল যাতে কাজটা তাড়াতাড়ি হয়, যেহেতু লেট হয়ে গেছে একটু। তো এই যে আমার সব জিনিসপত্রগুলো ধরে দিয়েছে, আর হচ্ছে এবার আরেকটু কি কাজ বাকি আছে বললো, যার জন্য আমাকে এভাবে বসিয়েই রেখেছে। সকাল থেকে আমাকে কিছু খেতেও দেয়নি জানো তো, এভাবে জাস্ট আমি বসেই আছি। তো পুচকুটা কি করেছে জানো, দেখো আমার খাবারের সামনে দাঁড় করিয়েছে আর ও ইস্যু করে দিয়েছে। এটা আজকে লেটেস্ট ঘটনা ছিল কিন্তু। তো এই যে সবাই আমাকে আশীর্বাদ করার পর যে যার গিফট দেওয়ার দিচ্ছে, মানে গিফট বলতে এটা তো আশীর্বাদ, তাই না? আমি সবার ক্ষেত্রে এটাকে আশীর্বাদ বলেই মানি। আর এই যে এসেছি ওই যে সেই মোক্ষম কাজটা করতে। আর এই কাজটা না আমার দুই বাড়িতে দুই রকম হয়েছে। কি বলো তো, শ্বশুরবাড়িতে আমি তুলেছিলাম নোরা, মানে নোরা তুললে নাকি ছেলে হয় আর প্রদীপ তুললে নাকি মেয়ে হয়। তো এই বাড়িতে আমি তুলেছি প্রদীপ। তো আমার বান্ধবী আমাকে কমেন্টস করছিল যে ঠিক আছে, ভালো করেছিস, তোর প্রথমে একটা ছেলে হবে তারপর একটা মেয়ে হবে। আচ্ছা যাই হোক, সবাই আমাকে আশীর্বাদ করো যেন সুস্থ স্বাভাবিকভাবেই আসে পৃথিবীতে। যাই আসুক সুস্থ স্বাভাবিকভাবে যেন সে আসে, আর আমি যেন তাকে সুস্থ স্বাভাবিকভাবে নিতে পারি। তো যেহেতু আমার 9 মাসের স্বাদ ছিল, তো আমাকে 9 রকমের ফল, তারপর 9 রকমের ভাজা, 9 রকমের মিষ্টি সব কিছু দিয়ে সাজিয়ে সুন্দর করে দিয়েছিল। তো ওদিকে ফটোশ্যুটও চলছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সারাদিনে আমি অনেক টায়ার্ড হয়ে পড়েছি, সত্যিই অনেকটা ক্লান্ত। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাকে আশীর্বাদ করতে একদম ভুলো না কিন্তু, কেমন? তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।